এই শাড়িটা 17 বছর আগে আমি চুরি করেছিলাম। আজকে সেই চুরি করার গল্প আপনাদের সঙ্গে শেয়ার করব। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ। সকাল সকাল ঘুম থেকে উঠেই আমাদের মহিলাদের একটা প্রিপারেশন থাকে দুপুরে লাঞ্চের কি খাবো। আমি আজকে ঝটপট তৈরি করব। আলু কেটে টমেটো চিংড়ি মাছ একসঙ্গে দিয়ে কষিয়ে নিচ্ছি। ঝটপট করে রান্না করে ফেলবো আলু চিংড়ি। আদা রসুন পেস্ট, একটু জিরা পাউডার, হলুদ মরিচ সব কিছু দিয়ে সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন হচ্ছে কষানোর শেষে পরিমাণ মতো জল দিয়ে ফাইনালি 5 মিনিটের জন্য কুক করব। রান্নাটা শেষ করে আপনাদের সঙ্গে শেয়ার করব এই শাড়িটা কিভাবে আমি চুরি করেছিলাম। মনে মনে ভেবেছিলাম খাবারটা সুস্বাদু হবে না, কিন্তু এখন দেখি অনেক বেশি মজার হয়ে গিয়েছে। আপনারা কিন্তু এইভাবে ঝটপট করে সময় কম থাকলে রান্না করতে পারেন। সঙ্গে কয়েকটা কাঁচামরিচ দিয়ে ঝটপট করে তুলে নিব চিংড়ি আলু টমেটো দিয়ে বোনা। রান্না কিন্তু শেষ। আমি এখন চলে যাব সেই চুরি করা শাড়ির গল্প শোনাতে। এখানে যতগুলো শাড়ি আছে প্রত্যেকটা শাড়ির সাথে একটা করে গল্প লুকিয়ে আছে। আমি আপনাদের সঙ্গে প্রত্যেকটা শাড়ির গল্প শোনাবো, আপনারা একদম অবাক হয়ে যাবেন। এই সেই শাড়ি যেই শাড়িটা আমি চুরি করেছিলাম। এই শাড়িটা 17 বছর আগের কিনা। এই শাড়িটার বয়স হচ্ছে 17 বছর। শাড়িটা হচ্ছে আমাকে একজন গিফট করেছেন। একই রকম দুটো শাড়ি কিনেছেন, উনি একটা নিজে রেখেছেন আর একটা আমাকে দিয়েছেন। একই রকম শাড়ি দেখে তখনই মনে মনে ভেবেছিলাম যে একই রকম শাড়ি দিলে কেমন হলো না, একই রকম থাকবে, একটু ডিফারেন্ট থাকলে ভালো হতো। তখন উনি আমাকে জড়িয়ে ধরে বলছিলেন যে আমরা দুই বোন, একদম দেখতে বোনের মতো মনে হবে। আমিও সেই খুশিতেই শাড়িটা, উনি পরেছেন আগে ওনারটা, আমি কিন্তু পরিনি। আমি দীর্ঘদিন এটাকে আলমারিতে সংরক্ষণ করে রেখেছিলাম। ওনাকে সম্মান করে শাড়িটাকে রেখে যত্ন করে রেখেছি। কিছু বছর পরে মহিলাটা মানে মানুষটা মারা যান। মারা যাওয়ার পরে আমি ভীষণ কষ্ট ব্যথিত এই শাড়িটা দেখে অনেক আফসোস করেছিলাম যে এই শাড়িটা উনি আমাকে গিফট করেছেন, অথচ আমি শাড়িটা এখনও পরিনি। মানুষটা চলে গেছেন পৃথিবী ছেড়ে। সম্মানার্থে ওনার কুলখানি যখন মিলাদ হচ্ছিল সেইখানে আমি এই শাড়িটা পরে যাই ওনাকে শ্রদ্ধা করে। আমি জানতাম না ওনার শাড়িটা চুরি হয়ে গেছে, এটা আমি জানতাম না। যখনই আমি এই শাড়িটা পরে ওনার কুলখানিতে যাই, মানে উনি মরে গিয়েছেন, যখন মিলাদ হয়েছে সেই মিলাদে আমি এই শাড়িটা পরে যাই। তখনই ফাঁসের থেকে অনেকগুলো মানুষ বলে উঠল, এই যে সেই শাড়ি, এই শাড়িটা রোজি চুরি করে নিয়ে গেছে। আসলে আমি শাড়িটা চুরি করিনি, শাড়িটা উনি আমাকে গিফট করেছেন কোনো একটা ঈদে। আমি যদি জানতাম মহিলার শাড়িটা চুরি হয়ে গিয়েছে তাহলে আমি কখনোই এই শাড়িটা আর পরতাম না, যেহেতু পরিনি কখনো আর পরতামই না। কিন্তু সর্বশেষে কিন্তু চোরের খাতায় নাম উঠেছে, অথচ এই শাড়িটা উনি আমাকে আদর করে সম্মান করে গিফট করেছেন কোনো একটা ঈদে। মানুষটা মরে গেছে, মানুষটার তো কোনো অপরাধ নেই। মানুষটা বেঁচে থাকলে হয়তো নিজেই বলে দিতেন যে শাড়িটা আমি ওকে দিয়েছি কোনো একটা ঈদে গিফট, আমরা দুজনে একই রকম শাড়ি কিনেছি। উনি না মরে গেলে হয়তো আমার এই চোরের খাতায় নামটা উঠতো না, কিন্তু উনি মরে গিয়ে আমাকে এমন একটা অসম্মানিত করে দিয়ে গেছেন। তারপরে আমি ওনার জন্য দোয়া করি, ওনার তো কোনো অপরাধ নেই, আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক, ওই পারে ভালো থাকুক। এই শাড়ির কাল কিয়ামতের মাঠে তো দেখা হবে ওনার সাথে আমার। তখনই হয়তো মহান আল্লাহর কাছে এটুকুই বলবো যে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। যে মানুষেরা আমাকে চোর বলছেন তাদেরও ক্ষমা করে দাও, যারা দুনিয়াতে থাকেন আছেন সবাইকে আল্লাহ ক্ষমা করে দাও। সবাই অনেক বেশি ভালো থাকেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।